গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকের আছে পলাশের উইক অফ, তো যার জন্য বাড়িতে থাকতে তো একদমই ভালো লাগে না ছুটির দিনে। তো আমিও পলাশকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা এখন যাব পৈলান। আর আমরা ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির সবাই, মানে আমার মা, বাবা, ভাই, আমি আর সাহেববাবুর বাবা। তো এই কজনই যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে ঘুরতে যাচ্ছে রাখি। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা অটোতে বসে পড়েছি। আর আমরা অটোওয়ালাকে বলছিলাম যাতে আমাদের পৈলান মানে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একবারে করে দেয়। তো উনিও রাজি হয়ে গেল, যেটা আমাদের খুবই সুবিধা হলো। তো আমাদের সাথে রাখি মাঝপথে উঠে গেছে আর কি। তো ওর বাড়ি তো বারুইপুর আর আমাদের বাড়ি আর একটু দূরে। তো যার জন্য ওকে বারুইপুর থেকে আমরা নিয়ে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, যার জন্য মাথাটা ভালো করে বেঁধে নিয়েছিলাম। তো আমাদের বাড়ির থেকে পৈলান যেতে আধ ঘন্টার একটু বেশি সময় লাগে। আর এত কম সময় লাগে তাও দেখো, মানে এই আমরা ফার্স্ট টাইম পৈলান এলাম। তো চলে এসেছি আমরা পৈলান, আর দেখে বেশ ভালোই লাগছে। আর আমরা এসেছিলাম মানে আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। আসলে বিকেলবেলা মানে সকালের পুজোটা আমরা ধরতে পারিনি, তো যার জন্য আমরা বিকেলে একেবারে মন্দির খোলা হয় 4টের থেকে। তো ওই সময়টা মেনটেন করে আমরা আর কি এসেছি। তো আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি, মানে 4:10-15 এইরকমই হবে, এইরকম সময় আমরা এসেছি। তো চলো ঘোরা যাক। তো দেখো জায়গাটা দেখো তোমরা কত সুন্দর। আর মন্দিরের সামনে এসে মনে হবে যে তোমরা কোনো রাজবাড়িতে চলে এসেছো, বা এরকমই মনে হবে যে কোনো একটা মানে একটা সাম্রাজ্য টাইপের। তো যাই হোক, এখানে এসে দেখো সব নানান রকম বাহারি গাছ দিয়ে সাজানো আছে। তবে শুনেছি এখানে আগে ফুল গাছ দিয়েও সাজানো থাকতো, তো সেগুলো আমরা দেখতে পেলাম না আর কি, সেই সৌভাগ্যটা হলো না। তো দেখো, আর আমি যতটুকু জানি এই মন্দিরটা 110 বিঘা জমির উপরে তৈরি হয়েছে। আর রাজস্থানের বেলে পাথর আর লাল পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো যার জন্য মন্দিরটার মানে রংটা এরকমই দেখাচ্ছে। আর প্রায় 10 বছর ধরে এই মন্দিরটার মানে তৈরির কাজ চলেছে। আর 2014 সালে এটা আর কি উদ্বোধন হয়েছে। তো 2014 সাল কবে চলে গেছে ভাবো, আর এখন হলো 2024, মানে এই 10 বছরে আমি এই ফার্স্ট টাইম এলাম মন্দিরটাতে। তো অনেক শুনেছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে অনেকবারই এসেছে, কিন্তু আমার আসার সৌভাগ্য এই প্রথমবারই হলো। তো মন্দিরের ভিতরে একদমই ফোন অ্যালাউড না, বিশেষ করে মন্দিরের উপরে মানে চূড়ার যেটা দেখতে পাচ্ছ সেখানে একদমই ফোন অ্যালাউ না। আর এখানে হলো জুতো রাখার জায়গা, সবাই এখানে জুতো রাখতে পারে। আর এখানে সব কিছুই ফ্রিতে, মানে যে পুরোহিত চার্জ বলো বা জুতো রাখার সময় অনেক জায়গায় যে চার্জ বলো সেগুলো একদমই লাগে না। তো এটা হলো মানে একটা প্লাস পয়েন্ট, যেটা মানে এখনকার মন্দিরে যে বিজনেসগুলো হয় সেটা এখানে নেই, সব থেকে যেটা বেশি ভালো লাগলো। তো দেখো রাখি আর সাহেববাবু এখানে ঘুরে বেড়াচ্ছে। সাহেববাবু মানে ঘুরতে বেরোলে তো প্রচুর আনন্দ করে, সেটা তোমরা দেখেছো। তো যার জন্য উপরে ফোন। আর এখানে হলো গর্ভগৃহ, তাই এখানে অনেকেই দেখছিলাম ভিডিও করছিল। তাহলেও একটু মনে কিন্তু হচ্ছিল, ভিডিও করা বারণ ছিল তো, তাহলেও যেহেতু সবাই করছিল তো আমিও একটু করলাম। আর এখানে দেখো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোপুরি সোনার তৈরি। আর এটা হলো নীলকণ্ঠী, মানে ইনি মহান যোগী ছিলেন। তো ওনারই আর কি ছবি আছে, মানে ছবি না ওটা মূর্তি। তো ওই মূর্তিতে জল ঢেলে প্রসাদ নিয়ে ওখানে 50 টাকা লাগে। তো ওটা একটা করে প্যাকেট দেয়, 50 টাকা করে নেয়। আর একটা
ওটাকে কি বলে চরণামৃত যেটা, সেটাও দিয়ে দেয়। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর আমরা বাইরে চলে এলাম, বাইরেটা একটু ঘুরছি। আর যেহেতু ফার্স্ট টাইম এলাম, তো আমরা সকাল সকাল তো আসতে পারিনি, কারণ সকাল 7:30 থেকে 12টার সময় পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। তো তোমরা এলে সবাই এই টাইমটা মেনটেন করেই আসবে, তোমাদের সুবিধা হবে। তো দেখো আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ দুপুরবেলা আবার কেউ খেয়েছে কেউ খায়নি এরকমই। তো আমরা আবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি, বাইরে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, ফুচকা না খেলে তো হয় না। চলো বাইরে থেকে একটু খেয়ে দিয়ে এলাম, আর এখন সন্ধে হয়ে গেছে আর আরতি দেখেই আমরা বাড়ি যাব। কারণ যতই আমাদের বাড়ি থেকে মানে কাছাকাছি হোক না কেন, আমাদের তো মানে এত বড় হওয়ার পরে এই প্রথম এলাম, তো এখন আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই, যার জন্য আরতি দেখেই তারপর বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। আর দিনের বেলা সৌন্দর্যটা আলাদা, রাত্রের বেলা দেখো মানে পুরো হবে যে মনে হবে যে কোনো মানে রাজস্থানের রাজবাড়িতে চলে এসেছে। তো এইরকমই ফিলিংস হবে, আমার তো এইরকমই ফিলিংস হচ্ছিল। এই মন্দিরটা তৈরি হয়েছে পুরোপুরি রাজস্থানি স্টাইলের, তো যার জন্য এরকমই মনে হবে। আর এখানে একটা বাচ্চাদের পার্কও আছে, তো আসার থেকেই মা ওখানে যাবে যাবে করছিল। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেরকমভাবে ওই দিকটায় যাওয়া হয়নি, সন্ধেও হয়ে গেল। আর সাহেববাবুকে নিয়ে একটু ওইদিকে যাব। তো চলো সাহেববাবুকে নিয়ে আগে পার্ক থেকে ঘুরে আসবো, ও একটু আনন্দ করে নিই, তারপরে যাব আরতি দেখতে। কারণ আর এখনও কিছুক্ষণ সময় আমাদের হাতে আছে, মানে আরতি দেখতে এখনও 15-20 মিনিট সময় মানে পরে শুরু হবে। তো যার জন্য এখানে চলে এসেছি সাহেববাবুকে ঘোরানোর জন্য। তো তোমরা যারা দেখছো তারা কম বেশি অনেকেই এখানে এসেছো, আর যারা না এসেছো তারা অবশ্যই এখানে এসো, কারণ কলকাতার বুকে এরকম মন্দির তোমরা দেখতেই পাবে না, মানে একমাত্রই এটাই হলো পৈলানে। এখানে সবাই বলে পৈলান মন্দির, কিন্তু এটা হলো স্বামীনারায়ণ মন্দির। তো সবাই চলতি ভাষায় বলে পৈলান মন্দির। আর আমরা দালানে বসে আছি, এবার যাবো আমরা আরতি দেখতে। তো যেটা মানে মেন, আরতি না দেখে তো যাবই না, ঠিক করে ফেলেছি। তো চলো আরতি দেখতে যাই। তো আমরা আরতি দেখে চলে এলাম। এখানে একটা শপ আছে, এখানে ওষুধ, সিংহাসন, ধূপ, তারপরে অনেক কিছু জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছিল, তো সেগুলোই দেখতে এসেছিলাম। আর এখানে একটা ক্যান্টিনও আছে, তো ওখান থেকে কিছু খাইও নি, কারণ ওখানে বেশি দাম বলছিল বাইরের খাবারের দোকানের থেকে, তো ওই জন্য। আর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। আর সময় হাতে কম নিয়েই বেরিয়েছিলাম, কি আর করা যাবে, নেক্সট বার এসে অনেকক্ষণ থাকা যাবে। তো চলো এবার বাড়ি চলে যাই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা তো দেখো এইমাত্র বাড়িতে ফিরলাম, আর শুধু মানে চেঞ্জ করে বসলাম, আর এখানে বাচ্চা পাটি এসে দাঁড়াও না, বাচ্চাদের সাথে বড় বাচ্চা বসেছে, কি বলবো। তো এতটা জার্নি করে দাঁড়াও, কথা বলতেই দিচ্ছে না আমাকে। তো এতটা জার্নি করে এসে সবাই ক্লান্ত হয়ে গেছে, আর তার উপর ঠান্ডা হাওয়াটা লেগে কি বলবো। আর যতই সোয়েটার চাদর জড়ানো থাক না কেন, তবুও যে ঠান্ডাটা লাগে মানে নেওয়া যায় না, মাথাটা টিপ টিপ করছে এখন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো গুড নাইট, চলো টাটা।